ভাইব্রেট করে, তেমন জমিনটাকে যখন আল্লাহ পানির উপরে রাখলেন জমিনটা তেমন কম্পন শুরু করলো। আল্লাহ তাআলা দেখলেন এই জমিনটা এইভাবে যদি ভাইব্রেট করতে থাকে তাহলে আমার বান্দা বান্দিরা, আমার সৃষ্টি জীবেরা এই জমিনের উপরে তারা বসবাস করতে পারবে না, ঘর বাঁধতে পারবে না, চাষাবাদ করতে পারবে না, গাড়ি চালাতে পারবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনের উপরে আল্লাহ বড় বড় পাহাড়কে পেরেক স্বরূপ মেরে আল্লাহ তাআলা জমিনের স্থিরতা দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি দরকার ছিল জমিনে পাহাড়গুলো দেওয়া? আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহর যত সৃষ্টি আছে আমরাও সেই সৃষ্টিকুলের মধ্যে, নাকি আমরা সৃষ্টির বাইরে? আল্লাহর যত সৃষ্টি আছে, বাংলা বইয়ে 18,000-এর কথা আছে, কত হাজারও আল্লাহ জানে, ওটা তো বাংলা বইয়ে লেখা আছে। তবে কত হাজার কত লক্ষ সৃষ্টি আল্লাহ করেছেন সেটা আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহ টোটাল 11টা গ্রহ বানালেন। কটা গ্রহ? এই যে পৃথিবীতে আমরা বসে আছি, পৃথিবীটাও একটা গ্রহ, পৃথিবীটাও একটা কি গ্রহ? এইরকম 11টা গ্রহ আল্লাহ বানালেন। পৃথিবী নামক গ্রহে আমরা মনুষ্য জাত, পক্ষীকুল, গাছপালা সকলে আমরা আছি। এইরকম আরো 10টা গ্রহতে আল্লাহর বহু সৃষ্টি জীবেরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করছে, আস্তে আস্তে তারা ধীরে ধীরে এলিয়েনের তারা কথা পেয়েছে, আবিষ্কার করেছে যে কোনো একটা গ্রহে এলিয়েন আছে। তারাও মানুষের মতো, মাথাগুলো বড় বড়, চোখগুলো কুঠুরে ভরা, গর্তের মতো। নেপালের মানুষের যেমন চোখ, তাদের সেই রকম যারা ছোট্ট ছোট্ট। তারা আবিষ্কার করলো যে এলিয়েন পেয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন এই রকম গ্রহ আমি আল্লাহ বানিয়েছি। সমস্ত গ্রহতে আমি আল্লাহ কোনো না কোনো জীব, কোনো না কোনো সৃষ্টি আমি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলোকে আমি আল্লাহ জমিনে বিদ্ধ করে দিলাম। জমিনটাকে স্থিরতা আমি আল্লাহ দান করলাম শুধুমাত্র আমার বান্দা বান্দীদের জন্য, তারা যাতে সঠিকভাবে শান্তিভাবে বসবাস করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে মানব একমাত্র আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে খোদার কসম একমাত্র আমরাই শ্রেষ্ঠ, আল্লাহর ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তো অসুবিধা কি আছে? ঠিক আছে, তাহলে বলছিলাম আল্লাহ তাআলা জমিনটাকে বানালেন আর পাহাড়গুলোকে পেরেক সম মারলেন। এগুলো সব সৃষ্টি। আল্লাহ তাআলা বলতে চাইলেন, বান্দা এই যে জমিন বানালাম 7টা, আসমান বানালাম 7টা, ভূমিকম্প হয়, জমিনের ভারসাম্য আল্লাহ গাছপালা পাহাড় দিয়ে ভারসাম্য রক্ষা করলেন। এই জমিনের তলায় পাথরের লেয়ার আছে, আগুনের লেয়ার আছে, বালির লেয়ার আছে, পানির লেয়ার আছে। যখন পাথরগুলো কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, পাহাড়গুলো কেটে কেটে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে, জমিন ভারসাম্যহীন হয়ে পড়ছে, ডিসব্যালেন্স হয়ে পড়ছে, তখন জমিন একদিকে ঢলে যায় আর একদিকে উঁচু হয়ে যায়। কারণ জমিনে এত গাড়ি বেড়েছে, এত গাড়ি ঘোড়া এত কিছু বেড়েছে, বড় বড় বিল্ডিং। আল্লাহ তো তার দুনিয়াটাকে ব্যালেন্স করার জন্য যেখানে যতগুলো আল্লাহ তাআলা পাহাড় দেওয়ার দরকার ততটুকু আল্লাহ সাজিয়েছেন। গোটা পৃথিবীকে আল্লাহ ভারসাম্য রক্ষা করেছেন। বিজ্ঞানীরা বলছে আজকে বর্তমানে এত ঘন ঘন ভূমিকম্প কেন? বলছে পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে। এক জায়গায় বেশি ওয়েট পড়ছে আর এক জায়গায় কম ওয়েট পড়ছে, যার কারণে এই পৃথিবীর নিচে, এই জমিনের নিচে যে লেয়ার গুলো আছে, একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে চাপ প্রেসার বেশি পড়ছে, যার কারণে একটা লেয়ার থেকে আর একটা লেয়ার যখন আপ ডাউন হচ্ছে পৃথিবীতে তখন ভূমিকম্প হচ্ছে। একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে যখন ঘর্ষণ হয়ে ফাটল ধরছে তখন পৃথিবীতে একদিকে ঢলে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এ আমার বান্দারা শোনো, একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়লে এইরকম সাত জমিন আর সাত আসমানের মাঝে যত ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলি আমি আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়লে বেশি সওয়াব না কম? কত বেশি সওয়াব চিন্তা করেন তো, কত বেশি সওয়াব। এই পৃথিবী হতে আল্লাহ নবীর এক হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, সারা দিন আর আরাবিয়ান একটা ঘোড়া, ইন্ডিয়ান ঘোড়া নয়, আরবের একটা ঘোড়া সারা দিন রাত 24 ঘন্টা অবিরাম ভাবে অবিরত ভাবে দৌড়ালে যেই পথ হয়, এই পৃথিবী থেকে প্রথম আসমান এই রকম 500 বছরের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছরের পথ? পায়ে হেঁটে না, একটা আরবের ঘোড়া দৌড়ালে সারা দিন 24 ঘন্টা দিন রাত দৌড়ালে যত পথ, এইরকম 500 বছর দৌড়ালে যত পথ হবে। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে ধু ধু ফাঁকা জায়গা, মেঘমালা, এইরকম ধু ধু ফাঁকা জায়গা। সুবহানাল্লাহ। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এইরকম 500 বছরের দূরত্ব, আবার এমন প্রথম আসমানটা যে এত মোটা এত পুরু, এই প্রথম আসমানের দৈর্ঘ্য প্রস্থ এইটা পার করতে গেলে আরো 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তার মাঝখানে এইরকম আরো 500 বছরের রাস্তা পুরো ফাঁকা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা পুরো ফাঁকা। তৃতীয় থেকে চতুর্থ আসমান মাঝখানে পুরো ফাঁকা 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এর মাঝখান পুরো 500 বছরের ফাঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আখেরি পয়গম্বর বলেন, একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে নেয়, আসমান আর জমিনের মাঝখানে যতগুলি ফাঁকা জায়গা আছে, আখেরি পয়গম্বর বলেন সব ফাঁকা জায়গা আল্লাহ তার আমলনামায় সওয়াব দ্বারা ভরপুর করে দেবে। তাহলে শুধু এই 500 বছর না, যত 500 বছরে সাত আকাশের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরেও কি বলেন, শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে পারবে? জি, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে যদি সওয়াবের এই পাহাড় হয়, শয়তান আমাদের এক দুটো গুনাহ করিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারবে বলে মনে হয়? আপনারা বলেন না, আল্লাহর প্রতি বিশ্বাস নেই? আরে শয়তান আল্লাহর কাছে পারবে? শয়তান 24 ঘন্টা গুনাহ করাবে। আপনি রাত্রেবেলা ঘুমের সময় মাথাতে বালিশ দিয়ে, ওই বালিশে মাথা দিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু এইটুকু 3 বার পড়বেন। আর আল্লাহকে একবার অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জেনে অজেনে যা কিছু ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আখেরি পয়গম্বর বললেন, বালিশে মাথা দিয়ে 3 বার আস্তাগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে 24 ঘন্টার গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন এক আল্লাহ ডাকের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ শয়তান কোথায়? শয়তান এত সোজা। তবে একটা গুনার মাফ নাই, সেটা হলো হুকুকুল ইবাদ। বান্দার হক নষ্ট করলে ওটা আমার আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা না ক্ষমা করবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, 2 ওয়াক্ত পড়তে পারেননি, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, ওটা আল্লাহর হক, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি আপনার মেয়ের হক নষ্ট করেছেন, ছেলের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, পরিবারের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এতিমের হক নষ্ট করেছেন, বিধবার হক নষ্ট করেছেন, দুস্থ দরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত তাদের হক নষ্ট করেছেন। আখেরি পয়গম্বর বলেন, যাদের উপরে জুলুম করেছো ওই মাজলুম বান্দা বান্দি যতক্ষণ তোমাকে maaf না করবে, ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত ওই পাপের ক্ষমা আমার আল্লাহ করবেন না। এর কোনো ক্ষমা নাই, বাকি যত গুনাহ আছে ক্ষমা হবে। নাম্বার 2,
এক নম্বর পাপ হলো যদি আপনি অপরের হক নষ্ট করেন গো, অপরকে যদি কষ্ট দেন, আপনার কথার মাধ্যমে যদি অন্য কেউ কষ্ট পায়, শুধু হক নষ্ট কথার মাধ্যমে কষ্ট দিয়েও হক নষ্ট করা যায়। আখেরি পয়গম্বর বলেন জবানকে সতর্ক করো, লজ্জাস্থানকে হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা নাও, তোমাদের জবানের হেফাজতের দায়িত্ব তোমরা নেবে আর লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে। এই দুটো দায়িত্ব যদি তোমরা নাও, এই দুটো জিনিসকে হেফাজত করতে পারো, আমি আখেরি পয়গম্বর তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাহলে জবানটা কি জাতা? এই জবানে আপনি কোন মানুষকে কষ্ট দিলেন, কোন সিনিয়রকে কষ্ট দিলেন, জুনিয়রকে কষ্ট দিলেন, কষ্টদায়ক কথা বললেন, ও নিরপরাধ, তারপরেও আপনি তাকে পাওয়ার দেখিয়ে তার উপরে ধমক দিয়ে আপনার পাওয়ারের স্টিম রোলার বোঝা তার উপরে চাপিয়ে দিলেন। আপনি শুধু মনে করলেন অপরের টাকা খেলে এইটা বুঝিয়ে হক মারা হয়। জি না, আপনার কথা দিয়ে আপনি হক নষ্ট করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জবানটাকে সতর্ক করো, জবানটাকে হেফাজত করো। ভাই গো আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই জিনিসের যদি হেফাজত তোমরা করো, দায়িত্ব নাও, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। ভাই গো আমার, জান্নাতে যাওয়া এত সহজ না। আজ যার হক নষ্ট করবেন, আল্লাহর আসামির কাঠগড়ায় কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে। আর পৃথিবীতে নামাজ পড়েছেন, রোজা করেছেন, সব করেছেন, নেকির পাহাড় নিয়ে গেছেন আল্লাহর দরবারে, কিন্তু অন্যের হক নষ্ট করেছেন, বড় অপরাধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি জান্নাতে যাওয়ার আগে ওই রাস্তায় যার হক নষ্ট করেছেন, যার উপরে জুলুম করেছেন, আপনার কাতারে কাতারে তারা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আপনি নেকির পাহাড় নিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন, আপনার সামনে যাদেরকে কষ্ট দিয়েছেন, হক নষ্ট করেছেন, যে কোনো ভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। কি বিচার! আল্লাহ এই জন্যই সূরা ৩ এর ভিতরে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সবথেকে বড় বিচারক নই? সুবহানাল্লাহ। আল্লাহ তো সবথেকে বড় বিচারক। আজকে তার হক আপনি নষ্ট করেছেন, নষ্ট করে আপনি জান্নাতে যাবেন এত সোজা? তাহলে আল্লাহ তো জালিম হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাহলে কেমন বিচারক হবেন? কিয়ামতের দিন সব সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ বিচারকের সিংহাসনে বসে আছি, বিচার করব। বিচার কেমন হবে? যাদের হক নষ্ট করেছো, আজ তুমি নেকির পাহাড় নিয়ে তুমি এখানে দাঁড়িয়েছো, তোমার নেকি থেকে তাদের নেকি দিয়ে হক আদায় করে দাও। একজনকে কিছু নেকি দিয়ে সাইড করা হবে দ্বিতীয় জনের লাইন, তাকে কিছু নেকি দিয়ে সাইড করা হবে তৃতীয় জনের লাইন, তাকে কিছু সওয়াব দিয়ে সাইড করা হবে আবার চতুর্থ জনের লাইন, চতুর্থ ধন চলে যাবে আবার পঞ্চম জনের লাইন। এইভাবে সওয়াব দিতে দিতে এক সময় নিজে শূন্য হয়ে যাবে, সওয়াব শূন্য হয়ে যাবে, নেকি শূন্য হয়ে জাহান্নামে চলে যেতে হবে গো বাবাজি। এই জন্য পৃথিবীর হকের প্রতি বড় একটুখানি খেয়াল রাখবেন। আপনার কথার দ্বারা, আপনার আদর্শের দ্বারা, আপনার ব্যবহার দ্বারা যেন পৃথিবীর দ্বিতীয় মানুষ না কষ্ট পায়। বিবির হক, বাচ্চার হক, গরিবের হক, এতিমের হক, কারো হক নষ্ট করবেন না। আপনি খেতে খান, আল্লাহ হালাল করেছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ৩ নম্বর পারায় বলেন আমি আল্লাহ খেতে খাওয়াকে হালাল করেছি আর সুদটাকে চিরতরে হারাম করেছি। খেতে খাওয়া কি? জোরে বলেন। ব্যবসা করা কি? হালাল। আল্লাহ বলেন এই ব্যবসাকে হালাল করেছি, সুদটাকে হারাম করেছি। সুবহানাল্লাহ। ব্যবসা করুন, যে কোনো ব্যবসা, আলুর ব্যবসা করুন, পেঁয়াজের ব্যবসা করুন, মাছের ব্যবসা করুন, সবজির ব্যবসা করুন, চাষবাস করুন, ব্যবসা করুন, হারামের দিকে না। এখন একটা এমন রাস্তা এসেছে, মানুষ সব ছেড়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে এখন রাজনীতির পথে নেমে গেছে। আছে না নাই বলেন? আছে না? যেন কোন পক্ষে বর্তমানে যে এখন ক্ষমতায় আছে শুধু সেই লাইনে একটু দাঁড়াবো, বাস এখন তো সেই জোয়ার, দাঁড়িয়ে আমি মোটামুটি এলাকার সদস্য হয়ে যাব, তারপরে ধীরে ধীরে এমএলএ হব,
আমার আর ওই সবজি বিক্রি করতে হবে না, মাছ বিক্রি করতে হবে না, আর ওই কষ্ট করতে হবে না, চাষবাস করতে হবে না, জনগণের মাল সব ছেড়ে নিয়ে বিল্ডিং বালাখানা হবে। হচ্ছে না, করেনি বলেন? এক চরম ব্যবসা বর্তমান, চরম ব্যবসা। নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, কিছু নাই, যা করিস চল রাজনীতি করি, এতে লাভ বেশি, বসে বসে খাওয়া যায়, কোনো কষ্ট করতে হয় না। খবর নিয়ে দেখুন, যারা রাজনীতির সিংহাসনে বসেছে অধিকাংশ এরা এক কলম লেখাপড়াও করে। কথা ঠিক বলছি না ভুল বলেন? অথচ গ্রামে এমএ পাস ছেলে আছে, বিএ পাস, বিএড বিকম করে বসে আছে, সরকারি চাকরি পায় না। তাদেরকে এই সব দায়িত্ব দেওয়ার কথা ছিল। যারা ইমানদার 5 ওয়াক্ত নামাজি, তাদেরকে দায়িত্বের বোঝা কাঁধে নেওয়ার দরকার ছিল। জীবনে স্কুলের বাউন্ডারিও পার করেনি, মাদ্রাসার বাউন্ডারি পার করেনি, ও আজকে বসেছে, সদস্য হয়েছে। আপনাদের এলাকা না, বেশিরভাগ জায়গার কথা এটা বলছি, তারা এক কলম লেখাপড়া জানে না, তারা সদস্য হয়েছে। জাতিকে তারা দিক নির্দেশনা দেবে, তুমি কি দেবে? তোমার দিক নির্দেশনা কে দেয় তার ঠিক নাই। আখেরি পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শোনো, ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত একসঙ্গে দুনিয়াতে এসেছি। নবী আর কিয়ামত একসঙ্গে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। কারণ আখেরি পয়গম্বরের পরে আর কোন পয়গম্বর আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। তবে রাসূল বলেছেন, দাজ্জালুনা কাযাবুনা, মিথ্যুক নবী দাবিদার 30 জন নবী চলে যাবার পর দাবি করবে তারা নবী নয়, কিন্তু নিজেকে নবী দাবি করবে। তার ভিতরে আমাদের ইন্ডিয়াতে গোলাম আহমদ কাদিয়ানী, তিনি নবী দাবি করেছিলেন। কোন রোগে মারা গেল? রোগটার নাম হলো কলেরা। নবী দাবি করেছেন। সানাউল্লাহ অমৃতসরী সেই সময়, সেই পিরিয়ডে বড় বিখ্যাত আলেম ছিলেন। তিনি কোরআন হাদিস দিয়ে যুক্তি দিলেন, আখেরি পয়গম্বরের পরে আর কোন নবী আসবেন, আল্লাহ নবী পাঠাবেন না। আর গোলাম আহমদ কাদিয়ানী, তিনিও আলেম ছিলেন, তিনি তার যুক্তি দিয়ে খণ্ডন করলেন। তিনি বললেন, না, আখেরি পয়গম্বরের পরে আরো নবীর ধারা বাকি আছে, ধারা অব্যাহত আছে। আমি গোলাম আহমদ কাদিয়ানী, আমি হলাম শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুজনের ভিতরে মোবাহলা হলো, চুক্তি হলো। কেমন? লড়াই নাই, বলল, শোন এ গোলাম আহমদ কাদিয়ানী, সত্য জেনেও তুই গোপন করেছিস, যদি তোর দাবিতে তুই সত্যবাদী হোস, তবে আমি সানাউল্লাহ অমৃতসরী, আমার জীবদ্দশায় বেঁচে থাকতে তোর মহামারীতে মৃত্যু হবে বা কলেরা রোগে মৃত্যু হবে। আর যদি আমি সানাউল্লাহ অমৃতসরী মিথ্যাবাদী হই, আমার দাবি যদি মিথ্যা হয়, আমি বলেছি আখেরি পয়গম্বর শেষ নবী, তারপরে কোন নবী আসবে না, আমার কথা যদি সত্য হয়, তাহলে আমার জীবদ্দশায় তোর মৃত্যু হবে। আর আমার কথা যদি মিথ্যা হয়, তো তোর জীবদ্দশায় তোর বেঁচে থাকতে আমি অমৃতসরী, সানাউল্লাহ অমৃতসরী, আমার কলেরা রোগে মৃত্যু হবে। 1 বছর 2 মাস অতিক্রম হলো না, 1 বছর 2 মাস অতিক্রম হলো না। এই মিথ্যুক নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে সত্যবাদী কে ছিল? যে আমার নবীর পক্ষে, নবী কামলিওয়ালার পক্ষে সানাউল্লাহ অমৃতসরীকে আল্লাহ জয়ী বানালেন। জোরে বলেন সুবহান। বোঝা গেল আখেরি পয়গম্বর শেষ নবী। আর নবী যে শেষ, এটা হলো কিয়ামতের সবথেকে বড় লক্ষণ। কারণ আখেরি পয়গম্বর বললেন, আমি হলাম কিয়ামতের প্রথম লক্ষণ। সুবহানাল্লাহ। কারণ নবী এসেছেন, আর কোন নবী আসবে না, শেষ নবী হলোই কিয়ামতের লক্ষণ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সূরা কমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকটে হয়ে গেছে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকটে। ওয়ানশাক্কাল কমার, কারণ হলো চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে। সবাই আপনারা জানেন
আখেরি পয়গম্বরকে বলা হলো, মুহাম্মদ সত্য যদি নবী দাবি করো তবে তুমি তোমার আঙুলের ইশারায় আকাশের চাঁদকে দুই দ্বিখণ্ডিত করে দাও। এই ঘটনা জানেন তো? আখেরি পয়গম্বরের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, শাহাদাত আঙুল উঁচু করলেন আর চাঁদকে বললেন, যেই চাঁদ সূর্যের থেকেও কোটি কোটি মাইল দূরে গো, ওই চাঁদকে আল্লাহর নবী আরবের ভূখণ্ডে মরুভূমির বুকে দাঁড়িয়ে আখেরি পয়গম্বর শাহাদাত আঙুল তুলে বললেন, চাঁদ আজ এরা আমাকে নবী বলে মানতে চায় না, নবী বলে আমাকে বিশ্বাসও করে না। এই চাঁদ আমার আঙুলের ইশারায় তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙুলটা প্লেটের মতো এইভাবে বিসমিল্লাহ বলে টেনে দিলেন। খোদার কসম, কোরআন সাক্ষী সূরা কামার, আল্লাহর নবীর আঙুলের ইশারায় কেমন নবী গো, ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক পাহাড়ের এক ডান দিকে একটা, উহুদ পাহাড়ের ডান দিকে একটা, বাঁ দিকে আর একটা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য ভারতবর্ষ থেকে একজন ইরাকের বুক থেকে একজন দেখলো, তার নাম ভোজরাজ। কি নাম? ভোজরাজ। বিবিকে পাশে নিয়ে বসে সন্ধ্যার পরে আকাশের দিকে, সুশোভিত আকাশ, আপনার নক্ষত্র রাজি দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। দুজন মিলে গল্প করছে, হঠাৎ করে দেখছে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গোটা রাতটা অন্ধকার হয়ে গেল। তিনি অবাক হলেন, এই দৃশ্য তো জীবনে দেখিনি। এই ঘটনাটা বাইবেলে লেখা আছে। তিনি চিন্তা করলেন, এই দৃশ্য তো জীবনে দেখিনি, এমন দৃশ্য। যত ধর্মের বড় বড় পণ্ডিতরা ছিল সব পণ্ডিতকে একত্রিত করা হলো। বলো, তোমাদের কোন ধর্মগ্রন্থে এই কথা কি লেখা আছে যে চাঁদ দুটুকরো হবে, এইরকম কোন ভবিষ্যৎবাণী কি করা আছে? বাইবেলের পণ্ডিত বলল, শোনো, আমাদেরই বাইবেলে লেখা আছে মুহাম্মদ নামের একজন ব্যক্তি, মক্কার কুরাইশ গোত্রে যার জন্ম হবে, তার আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যাবে। তিনি সত্য ধর্ম কায়েম করবেন। 10,000 সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে রওনা হয়ে আপনার কিনা মক্কা বিজয় করতে যাবেন। এই কথাও বাইবেলে লেখা আছে। 10,000 সৈন্য নিয়ে তিনি গিয়েছিলেন মক্কা বিজয় করতে। এরপরে তিনি এর সত্যতা যাচাই করার জন্য দুইজনকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে, যাও মক্কা নগরীতে চলে যাও, মুহাম্মদ নাম আমিনার সন্তানের খোঁজ করো, কোথায় আছে, ঘটনা সত্য কিনা ওইখান থেকে খবর নিয়ে আসো। একজনকে দেওয়া হলো পায়জামার দড়ি, আর একজনকে দেওয়া হলো পান। দুটো জিনিস দেওয়া হলো, একটা পায়জামা আর পায়জামার কি দড়ি, আরেকজনের হাতে দেওয়া হলো পান। বলো, শোনো, যদি সত্য নবী হয় তো বাইবেলে লেখা আছে পায়জামাটা নেওয়ার পর পায়জামার দড়িটা উনি নিচ থেকে চেয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। যদি সত্য নবী হয় তো পায়জামার ভাঁজের ভিতরে দড়ি আছে না নাই উনি বুঝতে পারবেন, উনি দড়িটা চেয়ে নেবেন। আর পান উনি খাবেন না, তবে গ্রহণ করবেন। নবী গ্রহণ করেছেন বলেই বর্তমান পানটা জায়েজ হয়ে গেছে। এখন তো 420 আর 820 আর কি সব খায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আখেরি পয়গম্বর এই সবগুলো খান না, এই সুপারি টুপারি এগুলো দিয়ে নবীজি খান না। সরাসরি শুধু পান গিয়েছিল নবীর কাছে। পান পাতাতে এমন কিছু আল্লাহ উপাদান দিয়েছেন যা আমাদের লিভারের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু পানের যে উপকার, আমরা চুন দিয়ে, যদিও চুনে ক্যালসিয়াম থাকে অনেক বেশি, চুন দিয়ে সুপারি দিয়ে, আবার অনেকে কাঁচা সুপারি খায়, খায় না? খায় না? নেশা করার কি দরকার? আমি শিলিগুড়িতে একটা জলসা করতে গিয়ে তখন জানতাম না, 2 বছর আগে কাঁচা সুপারি দিয়েছে আর পান দিয়েছে। যেই মাত্র গালে নিয়েছি, এক মিনিটও যায়নি আমার মাথাটা চক্কর দিয়ে গেছে। আমি বললাম, এটা কি দিয়েছে? বলো, কাঁচা সুপারিতে একটু এরকম হয়। কি আশ্চর্য কথা! কি দরকার সব? শুধু পান খান না, তাতে তো উপকার আছে। একটু শুকনো সুপারি চুন দিয়ে খান, অসুবিধা নেই। তাতে আবার জর্দা আরো যে কি সব দেয়, কি উপকার, এ তো আমার বুঝে আসে না। পানের যে উপকারটা ছিল, জর্দা দিয়ে তার উপকার পুরো শেষ করে দিল। ওটা দাঁতের জন্য আরো ক্ষতি, ওটা মুখগহ্বরের জন্য আরো ক্ষতি। এসবগুলো খাবেন না। নবী যেটা করেননি আপনি কেন করবেন? আপনি তো নবীর আশিক, নবীকে ভালোবাসেন।
আর নবীর ভালোবাসা নিয়েই তো আপনি জান্নাতে যাবেন। আমার আখেরি পয়গম্বর সেদিন বলবেন, আয় বান্দা আয় আমার উম্মত উম্মতি, আমি তোদের ছাড়া জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার বাপ, আমার ছেলে, আমার মেয়ে যার জন্য খাটাখাটনি করতে গিয়ে নামাজের সময় পাই, ওদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য নামাজের সময় নেই, অথচ ওই সন্তান যাদের লেখাপড়া শেখাবার জন্য আমরা উপার্জন করতে গিয়ে নামাজ ছেড়েছি, দিন ছেড়েছি, ইসলাম ছেড়েছি, ইসলাম থেকে দিন থেকে অনেক দূরে, ওই সন্তান কলিজার টুকরাও আমার সামনে আসবে না কিয়ামতের দিন। আমার বিবি, আমার মা বাপ, যেই মা বাপ আমাকে না দেখলে খায় না, স্কুল থেকে সন্তান বাড়ি না ফেরা পর্যন্ত মা এক লোকমাও খানা মুখে তোলে না, আমার ছেলে আসবে মেয়ে আসবে তারপরে তাদের খাইয়ে দিয়ে আমি খাবো, এটা মায়ের মহব্বত। সন্তানের প্রতি এত মহব্বত, এই সন্তান কিয়ামতে আমার সামনে আসবে না, আসবে একজন, তার নাম আখেরি নবী মুহাম্মদ কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একমাত্র আমাদের সামনে আসবেন, বাকি পৃথিবীর কেউ আমাদের সম্মুখীন হবে না। ভাইরা আমার, দেওয়া হলো একজনের কাছে পায়জামার দড়ি, আর একজনের কাছে দেওয়া হলো পান। দুইজন গিয়েছে, নবীজির তখন কাছাকাছি নয়, একটু দূরে নবীজি বসে আছেন, দূর থেকে দেখতে পেলেন। তাড়াতাড়ি বলল, এই ইরাকের বাসিন্দা, এ ফজরাতের লোক, এসো তোমরা এসো, দাও আমার পায়জামা দাও, পায়জামার দড়ি দাও, পান দাও। সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আল্লাহ তার নবীকে দান করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জ্ঞান দিয়ে আল্লাহ নবীকে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর মর্যাদায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তো তারা বলে নবী লেখাপড়া, নবী জ্ঞানী নয়, নবী লেখাপড়া জানে না, কিছুই জানে না, কত কিছু বলে। আল্লাহ নবীর ব্যাপারে বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না সেই অজানা জ্ঞানগুলোকে আপনাকে দিয়ে জ্ঞানী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো সরাসরি প্রমাণ দেয়। আল্লাহ নবীর ব্যাপারে সূরা কলম অবতীর্ণ করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করলেন, কলমের লেখার শপথ করে বলছেন, নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলেছে তারা পাগল, আপনি পাগল না। আপনি তাহলে কেমন মানুষ? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমস্ত চরিত্রের অধিকারী আপনি, আর সকল চরিত্রের উপরে আপনার চরিত্রকে আমি আল্লাহ স্থাপন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চরিত্রের উপরে আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কলম এবং লেখার শপথ করে নবীর কথা বললেন। আচ্ছা, নবীর ব্যাপারে বর্ণনা হবে, কলমের সাথে কি সম্পর্ক আর লেখার সাথে কি সম্পর্ক? মনে করেন আমি চুরি করিনি, আমাকে কেউ বলছে মনিরুল ইসলাম চোর, মনিরুল ইসলাম সুভাষগ্রাম থেকে এসেছে, অথবা পাথর প্রতিমা বাড়ি, আদিবাড়ি পাথর প্রতিমা, ওখান থেকে এসেছে, আমাদের জলসা এসে মসজিদের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে চলে গেছে। এখন আমি যদি এই আমি যে চোর নই এটা প্রমাণ করতে গিয়ে আমি যদি বলি, ভাই তোমাদের জলসায় যে মাইক্রোফোনে আমি জলসা করেছি, ওই মাইক্রোফোনের কসম, ওই লাইটের কসম, ওই ফ্যানের কসম, ওই জেনারেটরের কসম, ওই লাইটিং এর কসম, আমি চুরি করিনি, তাহলে কথাটা কি বেমানান হলো না? বলেন না বুঝে সুঝে, বেমানান কথা হলো না? আমি চুরি করিনি এটা প্রমাণ করার জন্য মাইক্রোফোনের সাথে, লাইটের সাথে, লাইটিং এর সাথে, জেনারেটরের সাথে, ফ্যানের সাথে কি সম্পর্ক? তাহলে এমন একটা জিনিসের সাথে সম্পর্ক করতে হবে যেটা আমার চুরির সাথে সম্পর্ক, সত্যতার সাথে সম্পর্ক। তাহলে আমাকে কি বলা দরকার ছিল? যে আল্লাহর কসম করে বলছি আমি চুরি করিনি। পৃথিবীতে আল্লাহর শপথ ছাড়া যত শপথ আছে সবগুলো হারাম। সবগুলো কি বলেন? একটু জোরে বলেন না, হারাম। এখন তো আল্লাহ থেকে বাচ্চা বেশি প্রিয় হয়েছে, মা বেশি প্রিয়, বাপ বেশি প্রিয়। যদি কোনো স্বামী বাইরে কোনো সম্পর্ক করে আর বিবি যদি খবর পায় ওর স্বামী পরকীয়ায় আসক্ত, পরনারীতে আসক্ত, শুনেছে কোনো একটা সোর্স থেকে, এমন একটা সোর্স থেকে খবর পেয়েছে যেটা মিথ্যার অবকাশ নাই, স্বামীকে রাত্রেবেলা ডেকে বলছে, হ্যাঁ গো একটা কথা বলবো, আমি শুনলাম তোমার সম্পর্ক নাকি জরিনার সাথে এ পাড়ায়। তখন চিন্তা করছে, হাই রে, গোপনে গোপনে করছিলাম, এর কানে খবর দিল কে? বলে শোন,
তখন সত্যটাকে মিথ্যা দিয়ে চাপা দেওয়ার জন্য তখন বলছে, শোন আমি আল্লাহর কসম করে বলছি জরিনার সাথে কোনো সম্পর্ক নাই। আর মনে মনে বলছে, আল্লাহ তুমি তো দয়াবান, তোমার নামে শপথ করছি ফ্যামিলি বাঁচানোর জন্য, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। স্ত্রী তখন হাতটা ধরে বলছে, আল্লাহর কসমে চলবে না। এমন হয় না, হয় না বলেন? বলে তুমি তোমার মায়ের কথায় ওঠো আর বসো, মা যা বলে তাই শোনো। ওই মায়ের কসম করতে হবে। আমার কথায় তো তোমার কোনো মূল্য নাই, যা বলি তার উল্টো পথে তুমি চলো। মা যা বলে, তোমার মা তোমার কাছে সব। মাকে তুমি বড় ভালোবাসো, চোখ হারা করতে চাও না, ওই মায়ের কসম করতে হবে। তার মানে বোঝা গেল আল্লাহর কসমের থেকে মায়ের কসম বড়। ও তখন বাঁচার জন্য কি বলছে? বলছে তোর হাত ধরে বলছে, আমার মায়ের কসম করে বলছি ওর সাথে কোনো সম্পর্ক নাই। কি চিন্তা করছে, যার সাথে প্রেম করে সে নিজেই তো আমার সাথে বলেছে, তাহলে এ কি করে মায়ের কসম করে বলতে পারে? ডাল মে কুছ কালা হ্যায়। তখন বলছে, শোনো মায়ের কসমেও হবে না, ডেট ফেল হয়ে গেছে। তুমি তোমার এই কচি বাচ্চাকে বেশি ভালোবাসো না? ও জানে বাচ্চার নামে অন্তত মিথ্যা করতে বলতে পারবে না। বাচ্চা ঘুমাচ্ছে, বলছে বাচ্চার মাথায় হাত দাও। এবারে তো বিপদে পড়ে গেছে। আল্লাহকে দিয়ে না হয় চালানো যায় যে আল্লাহ তোমার হক তুমি ক্ষমা করতে পারো, তোমার নামে মিথ্যা বলছি, তুমি চাইলে ক্ষমা হতে পারে। আল্লাহ মায়ের নামে বলেছি, মা মরে মরুক, বয়স হয়ে গেছে, ও আর কদিন বাঁচবে। আল্লাহ মানে কচি বাচ্চা না দেখলে আমি থাকতে পারি না, মনে মনে ভাবছে। বাচ্চার মাথায় হাত। এরপরে বলছে, শোন আল্লাহর কসম করে বলছি এতদিন যা করেছি আর করবো না। বাচ্চার মাথায় হাত দিয়ে বলছি। সমাজে একটা সংস্কার আছে, বলছে যদি কারোর নামে মিথ্যা কসম করে সে নাকি মারা যায়। বাচ্চার মাথায় হাত দিয়ে যদি মিথ্যা কসম করে বাচ্চার নাকি বিপদ হয়, মারা যায়। নাউযুবিল্লাহ পড়ে। ইসলামের কোন জায়গা নেই এসব মিথ্যা কথা। অনেক দোকানদার সন্ধ্যা হয়ে গেলে আর সুচ দিতে চায় না, সুই যেটা দিয়ে সেলাই করে, প্লেট দেয় না, কার বা ঘুমচি বা ডোর যেটাই বলেন এগুলো দেয় না। ঝাঁটা যদি কিনতে চান ঝাঁটা দেয় না। অনেকে বলে সন্ধ্যার পরে ঘর নাকি ঝাড়ু দিতে নেই, ঘরে ধুল ঝাড়তে নেই। এই সবগুলো অনেক সংস্কার আছে, আছে না নাই বলেন? ইসলামে এগুলো শিরিক, এগুলো শিরিক, এগুলো শিরিক। আল্লাহ নিজেই বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যারা পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে অধিক ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, ঘরকে পরিষ্কার রাখবেন, আল্লাহর বরকত ঢুকবে, রহমতের ফেরেশতা তোমার ঘরে আসবে। এর কোনো টাইম নাই, তোমার যখন ইচ্ছা ঘর পরিষ্কার করতে পারো। এই শিরিক থেকে বেঁচে থাকুন, এই শিরিক থেকে হেফাজত হন। আপনাদের কাছাকাছি একটা ঘুটিয়ারি শরীফ বলে একটা মাজার আছে না বাবাজি? ওই মাজারে বাচ্চা ভাষায় হাঁড়িতে করে, শুনেছেন? জি, আমি তো আজও যাইনি মাজারের ভিতরে, ঢুকিনি, বাইরে থেকে দেখেছি। তবে ওই মাজারের কিছু ভিডিও যারা ওখানে লাইভ টাইপ করে ওদের ভিডিও আমি দেখেছি। কি আশ্চর্য কথা, মাজারের ভিতরে একটা পুকুর আছে, ওই পুকুরে ফুল ভাষা। ইসলাম চলবে নবীর তরিকায়, নবী যেভাবে ইসলাম দিয়েছেন তার বাইরে ইসলাম কোন বাপ ছেলে সম্পত্তি নয় যে বাপের কথাই ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন হাদিস ইজমা কিয়াস, নবীদের সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কথাই ইসলাম চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে ফুল ভাষা, ফুল ভাসিয়ে কি করে, ওই ফুলটা ভেসে ভেসে যদি নিজের হাত পানির তলায় হাত দেয়, উপরে ফুল, ওই ফুল ভেসে ভেসে যদি ওর হাত বরাবর উপরে আসে, ও মনে করে আমার কপালটা ভালো, আমার ভাগ্য ভালো। নাউযুবিল্লাহ পড়ে। ভাগ্যের মালিক কে? ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ ভাগ্যের কার পক্ষ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আর ও ফুল ভাসিয়ে ওর ভাগ্য নির্ধারণ করছে। ছি ছি ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা মনে করিয়ে দেবেন ভোজরাজের ঘটনা থেকে আমি এদিক সরে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম
তুফলিহুন। 7 নম্বর পরে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা শোনো, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আর হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, ইন্নামাল খামরু, মদ, এক একটা করে দেন। নাম্বার 1 মদ। নাম্বার 1 কি? মদ। নাম্বার 2 ওয়াল খামর, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। নাম্বার 2 হলো জুয়া। নাম্বার 2 কি? জুয়া। হ্যালো, কালকে জোহরের পরে পড়ব। আল্লাহ 4টে হারামের কথা বললেন। প্রথম নম্বর কোনটা মনে রাখেন, সকলে বলেন, মদ। নাম্বার 2 ওয়াল মাইসির, জুয়া। খেতে খেতে ভালো লাগে না, শুধু লটারি কাটে, লটারির টিকিট কাটে। কে নাকি 1 কোটি টাকা পেয়েছে, লটারির টিকিট কেটে ওই লোভে পড়ে বারবার প্রতিদিন যত টাকা রোজগার করে, প্রতিদিন 50 টাকা, 100 টাকা, 150 টাকা করে লটারির টিকিট কাটে। কাটতে 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 অ্যাডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে ওই লটারির টিকিটের প্রতি। একটা সময় দেখা গেল টিকিট কাটতে কাটতে ঘর ভিটে বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব শেষ, শুধু বউ আর বাচ্চা বাকি। কে একজন পেয়েছে, ওই লোভে পড়ে বলে এত ভ্যান চালিয়ে কি লাভ, বিসমিল্লাহ বলে একটা কাটবো, যদি পেয়ে যাই ব্যাস 1 কোটি টাকা, কি আর কম? সারা জীবন বসে বসে খাবো, একটা ব্যবসা খুলবো। আল্লাহ তাআলা বলেন, নাম্বার 1 মদ, নাম্বার 2 হলো জুয়া, ওয়াল আনসাব, নাম্বার 3 হলো ওই পাথর। সেই জাহিলিয়াতের যুগে যেই পাথরের উপরে তারা বলি দিত ঈশ্বরের নামে, ঠাকুরের নামে, দেব দেবতার নামে, যারা যেই পাথরের উপরে বলি দিত, ওই পাথরকে তারা অনেক গুরুত্ব দিত, ওই পাথরকে তারা চুমা দিত, ওই পাথরের আংটি বানাতো। ওই পাথর হাতে দিয়ে তারা মনে করতো আমাদের ভাগ্য নির্ধারণ করবে এই পাথর। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনসাব, তোমার হাতের আংটির পাথরের কোনো ক্ষমতা নাই। ওই পাথর তোমার আমাদের অনেক বাজারে দেখবেন অনেক পাথর ব্যবসায়ী আছে, আছে না নাই? দেখবেন ওই একটা ত্রিপল বিছিয়ে বিভিন্ন ধরনের পাথর বিক্রি করছে। এই পাথরের এই ক্ষমতা, এই পাথর পড়লে ধনী হবে, এই পাথর পড়ালে তোমার বাচ্চার মাথার ব্রেন খুলবে, তাড়াতাড়ি সরকারি চাকরি পাবে। হ্যাঁ, কত কিছু। নিট পরীক্ষা দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে, স্কোর তুলতে পারছে না, পরীক্ষাতে বসে বসে নাম আসছে না। চাকরি পাওয়া এত সহজ, লেখাপড়া নেই, টুকলি করে পাস, তুমি পাবে চাকরি। মুসলমানরা জানে খাটবো খাবো, আবার লেখাপড়া করার কি দরকার? আল্লাহ কোরআনের যেই আয়াত সর্বপ্রথম নাযিল করলেন, সেই আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিক, আগে পড়, তুই আগে শিক্ষিত হ। শিক্ষিত হওয়ার পর জাতির মেরুদণ্ড তুমি তৈরি হবে, তুমি জাতির সেবক হবে, তুমি সমাজ পরিচালক হবে। তুমি মূর্খ হলে সমাজ পরিচালক হতে পারবে না। ইকরা, তুমি আগে পড়ো। কোরআনের প্রথম আয়াত এটা। আশ্চর্য কথা, আল্লাহ পড়ার কথা বললো, আর মুসলমান সন্তানেরা লেখাপড়া করতে চায়। বাচ্চাদেরকে লেখাপড়া শেখান, শিক্ষাই জাতির মেরুদণ্ডটা মনে রাখবেন। শিক্ষিত বানান, ওকে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। মাথা উঁচু করে সম্মানের মাথা নিয়ে সমাজে চলতে পারবে, শিক্ষার মূল্য আছে। শিক্ষিত হয় না মানুষ। আল্লাহ তাআলা বলেন, ওই পাথর বিশ্বাস করবেন না। আংটি পরে, আংটি পরা জায়েজ আছে, না জায়েজ কেউ বলেনি, হারাম কেউ বলেনি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাম হাতে আংটি পরতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতে আংটি পরতেন। তবে সোনার আংটি যেন না হয়। কিসের আংটি? পুরুষদের জন্য বলছি, নারীদের জন্য না। স্বর্ণ পুরুষদের জন্য হারাম না হালাল আপনারা জানেন, এগুলো আপনাদের বলতে হবে না। রূপোর মাত্রা কম থাকবে, পড়তে পারেন, তবে কোনো ভাগ্য নির্ধারণ করবে পাথরের উপরে বিশ্বাস করে না। এমনি আপনার শখ হয়েছে, আপনি যেমন আমি একটা পরে আছি, এমনি শখ হয়েছে পড়ছি। জি জি, নবীজির সামনে এক সাহাবী সোনার আংটি করে সামনে এসেছে, নবীজি আঙুল থেকে ওকে এভাবে টান দিয়ে দূর করে ছুঁড়ে ফেলেছে।
সোনা পুরুষের জন্য হারাম। জাওয়ারাত তো নারীদের জন্য, পুরুষের জন্য না। আমরা পুরুষ এমনি সুন্দর, সুবহানাল্লাহ পড়ে। যত সাজগোজগুলো নারীর জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা পুরুষ এমনি সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। তো আমরা পুরুষ, আমরা এমনি সুন্দর, আমরা এমনি ক্ষমতাবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 3, এই ধরনের পাথর কি বিশ্বাস করা যাবে না। নাম্বার 4, ওয়াল আসলাম, ভাগ্য নির্ধারক স্বর সমূহ বা তীর সমূহ। সেই জামানায় তখন কি হতো, দূরে একটা জায়গা তৈরি করা হতো, আর সকালবেলা কাজে বার হওয়ার আগে তীর নিক্ষেপ করতো। মেন টার্গেটে, মেন জায়গায় যদি ওই তীরটা লাগতো, তাহলে মনে করতো আজকে দিনটা কল্যাণময় হবে, আজকে রোজগারটা ভালো হবে, আজকে টাকা পয়সা ভালো উপার্জন হবে। আর যদি তীরটা নিশানা ছেড়ে একটু অন্য জায়গায় পড়তে লাগতো, তাহলে ওই দিন তার আর কাজে বার হতো না। তাদের সেই সময় জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, অন্ধকারের যুগে এটা বিশ্বাস ছিল। পাখিকে উড়িয়ে দিত, পায়রাকে উড়িয়ে দিত। পায়রা উড়ে যদি ডান দিকে যেত, তাহলে তারা মনে করতো আমাদের আজকের দিনটা ভালো যাবে। পায়রা উড়ে যদি বাঁ দিকে যেত, তাহলে সেদিন আর তারা কাজে বার হতো না। এটা সেদিন তাদের মূর্খতা ছিল, তারা সঠিক জ্ঞান পায়নি, জানতো না। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভে যেদিন বাচ্চার 4 মাস হয়, ফানাফাখনা ফিহা মির রূহিনা, 4 মাস মায়ের গর্ভে বাচ্চার বয়স হওয়ার পর আল্লাহ তাআলা ওই বাচ্চার ভিতরে রূহ দান করেন, জীবন দান করেন। ওই বাচ্চা 4 মাস পরে নড়াচড়া করতে পারে। আল্লাহর নবী বলছেন, ওই 4 মাস পরে যেই দিন আল্লাহ রূহ দান করেন, ওই দিন 4টে জিনিস লিখে দেওয়া হয়। 1 নম্বর হলো তার আমল, সারা জীবন কেমন আমল করবে লিখে দেওয়া হয়। নাম্বার 2, তার রিজিক, সারা জীবন কতটুকু রিজিক উপার্জন করতে পারবে লিখে দেওয়া হয়। নাম্বার 3, তার হায়াত, কতদিন বাঁচবে তা লিখে দেওয়া হয়। নাম্বার 4, তার মৃত্যু, কতদিন পরে তার কোন জায়গায় কোন জমিনে মৃত্যু হবে তা লিখে দেওয়া হয়। আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল বলছেন, মায়ের গর্ভে যেদিন 4 মাস পরে আল্লাহ রূহ দান করেছেন, ওই দিন তার রিজিকের ব্যাপারটা আল্লাহ লিখে দিয়েছে। আজ লটারির উপরে ডিপেন্ডেন্ট, আজ সুদের উপরে ডিপেন্ডেন্ট, সুদের ব্যবসা করে, লটারি খেলে, কত রকম জুয়া আছে গো, কত রকম জুয়ার সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, ইন্টারেস্টের সাথে সম্পর্ক। আমার আল্লাহ তাআলা বলেন, আমি 4টে জিনিস হারাম করেছি। নাম্বার 1 হলো মদ, নাম্বার 2 হলো জুয়া, নাম্বার 3 হলো পাথর, যেই পাথরকে ভাগ্য নির্ধারণ করবে বলে বিশ্বাস করা হয়। নাম্বার 4 ওয়াল আসলাম, ভাগ্য নির্ধারক তীর সমূহ। এই আয়াতের তাফসীর, এই ফুল ভাসানো বলেন আর বাচ্চা হাড়িতে ভাসানো বলেন, সবগুলো আসবে, ইসলামের সাথে কোনো কানেকশন নাই। এইগুলো সবগুলো শিরিক, সবগুলো শিরিক, সবগুলো শিরিক। তার মানে আল্লাহর থেকে অন্য কারোর ক্ষমতা আছে এটা বিশ্বাস করেছে, এর নাম হলো শিরিক। আল্লাহ আমাদের শিরিক থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমি বলেছিলাম একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, সেটা কি? প্রথম নম্বর, হক, বান্দার হক নষ্ট করা, অন্যের অধিকার নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া। নাম্বার 2, শিরকের গুনাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার সাথে শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দেব। কিন্তু যারা শিরিক করবে, ইবাদতের ভিতরে যারা শিরিক ঢুকে আছে, যত ইবাদত করুন আর নামাজ পড়ে কপাল কালো করুন, আল্লাহর কসম আপনার 1 রাকাত নামাজেরও আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আবার অন্য আয়াত আল্লাহ শিরকের ব্যাপারে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো পৃথিবীর সবথেকে বড় পাপ, সবথেকে বড় গুনাহ হলো শিরক। জিনার থেকে বড় গুনাহ, মদের থেকে বড় গুনাহ, সুদের থেকে বড় গুনাহ, শিরক সবথেকে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন যদি কেউ শিরিক করে আল্লাহ বলেন লা ইয়াহবাতান্না আমালু, তার যত আমল আছে নামাজ কালাম রোজা আর সাদকা যাকাত যা কিছু আমল আছে আমার আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ আমার সাথে শিরিক করবে লা ইয়াহবাতান্না আমালু, তার সব আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। করবেন ইবাদতে যদি শিরিক থাকে সব শেষ। পৃথিবীর বুকে হাক্কানি ওলি আছে, হাক্কানি পীর মাশায়েখ আছেন, তাদের হাতে বায়াত গ্রহণ করবেন। কিভাবে ইসলাম আপনি ইসলামে চলবেন, ধর্ম কিভাবে মানতে হয়, কারণ নবী আর নাই আর আসবেনও না। হাক্কানি ওলামাগণ আছেন, মুফতি সাহেবগণ আছেন, পীর ওলিগণ এখনো আছেন, খোঁজ নিয়ে তাদের কাছে যান। কিন্তু অরিজিনাল পীরের নামে কিছু ভণ্ড পীরও দুনিয়াতে এসেছে না নাই? জোরে বলেন। আসল পীরের নাম ভাঙিয়ে তারা খায়। আসামের ওই আপনার মরিগাঁও ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রামে গত বছর কি তার আগের বছর গিয়েছিলাম। প্রোগ্রামের শেষে বলল হুজুর আমাদের এলাকায় 33টা পীর আছে। কটা পীর? 33টা পীর। বলল এই পীরের অনুসারী যারা তারা নামাজ পড়ে না। তো আমি বললাম আমার তো ফ্লাইট আছে, সময় হবে না, কয়েকটা দেখি। যেখানে প্রোগ্রাম করেছিলাম তার আশপাশে দুই একটা ঘর দেখালো, তাদের বাড়ির সামনে মালা দেওয়া, খাজা বাবার ছবি টাঙানো, আর যত ফুল টুল যত শিরিক মোটামুটি করে রেখেছে। আমি বললাম এরা পীরও নামাজ পড়ে না, তার মুরিদও নামাজ পড়ে না, আবার কেমন পীর? বলে তারা 15 পারার একটা আয়াত আছে, তারা দলিল দিয়েছে, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত, নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছেও যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। দলিলটা তো সঠিক, কোরআনে তো এটাই বলা আছে লা তাকরাবুস সালাত, নামাজ পড়বি তো দূরের কথা নামাজের কাছেও যাবি না। আমি আয়াতটা শুনে মুচকি হাসলাম, হায় রে আল্লাহ কি অবস্থা! পীর জৈসা উসকা মুরিদ ভি ওয়াইসা। পীর যেমন তার অনুসারীও তেমন। কিচ্ছু জানে না, কোরআনে ওই আয়াত ধরেছে লা তাকরাবুস সালাত, নামাজের করিব হয়ো না। আল্লাহ কোন ক্ষেত্রে ওটা বললো সেটা তারা গোপন রাখলো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন কোরআনের সত্য কথা জানার পর যে ভয়ে আমি সত্য বললে আমার ইমামের চাকরি চলে যাবে, আমি সত্য কথা বললে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন এই ভয়ের কারণে যদি কেউ নিজের ক্ষমতা জাহির করতে, নিজের ক্ষমতার অস্তিত্ব টিকিয়ে রাখতে কোরআনের সত্য কথায় যদি কেউ গোপন করে নেয় আর কোরআনের ব্যাখ্যা যদি ভুল করে মানুষকে বিভ্রান্ত করে, আমার আল্লাহ তাআলা বলেন শোনো উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পীরের কাছে হাদিয়া যা পায় ওটা হাদিয়া নয়, ওটা ওরা জাহান্নামের আগুন নিজের পেট উদর পূর্ণ করে। শুধু তাই নয় গো বাবা, আল্লাহ তাআলা বলেন এই রকম যারা কোরআনের সত্য কথাকে গোপন করবে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা, জাহান্নামের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সুতরাং বলতে চাই তারা বলেছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যেও না। আল্লাহ কোন সময় এই আয়াতটা নাযিল করলেন? যখন বহু সাহাবীরা, আল্লাহর নবীর বহু সাহাবীরা, অনেক নবমুসলিম যারা, তারা সেই সময় মদ হারাম হওয়ার আগে মদ পান করতেন। তখন মদ তো হারাম, পানির মতো তারা সেটাও পান করত। মদ আল্লাহ তখন হারাম করেন। যখন দেখলেন কিছু সাহাবী মত্ত অবস্থায় নামাজ পড়তে গিয়ে এক রাকাত হলো না 2 রাকাত হলো, নামাজের তারা মানে তাদের ব্রেন আর ঠিক নাই। মদ পান করলে ব্রেন ঠিক থাকে না, কি বলবো নিজেও জানে না।
যখন নবীজি এই দৃশ্য দেখলেন, নামাজে তাদের এই রকম ভুল ভাল করছে, সূরা কেরাত পড়ছে ভুল, আলহামদু সূরা ভুলে যাচ্ছে, অন্য সূরা ধরছে, ওই অবস্থায় নামাজে দাঁড়াচ্ছে, কারণ তখন মদটা পানির মতো ছিল, হারাম করেননি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের ঘোষণা দিলেন, শোনো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা করা অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাবে না। কোন আয়াত কোথায় টেনে কিভাবে তাদের মুরিদকে শিক্ষা দিচ্ছে? আল্লাহ বলছেন নামাজের সময় তোমরা নেশা করবে না, আর নেশা করা অবস্থায় নামাজের কাছে যাবে না। আগে পবিত্র হও, নেশার যখন তোমাদের আবেগ কাটবে, যখন তোমাদের নেশা কাটবে মদের, তখন তোমরা ওযু করে পবিত্র হয়ে তখন নামাজ পড়বে। এটা সেই আয়াত। তারা পরেরটাকে গোপন করে আগেরটা দিয়ে দলিল দিচ্ছে। তারা বলছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাবি না। আল্লাহ পরেরটা বলেছে ওয়া আনতুম সুকারা, কখন নামাজের কাছে যাবি না, যখন নেশা করে থাকবে। সেটাকে তারা গোপন করলো। তাহলে ৮২ বার আর নামাজের কথা আল্লাহ বলার দরকার ছিল কোরআনে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ভাইগো আমার, তাই হাতে পায়ে ধরে বলি শিরক করবেন না। আপনি কাকে ফলো করছেন, যাকে ফলো করছেন, তার মুখে নবীর সুন্নতের দাড়ি আছে কিনা আগে দেখুন, ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা আগে দেখুন, নবীর সুন্নত পুরোপুরি মানে কিনা আগে দেখুন, তার কথায় অন্য মানুষ কষ্ট পায় কিনা আগে দেখুন, তার কথা কত সভ্য কত ভদ্র এদিকে আগে লক্ষ্য রাখুন। কারণ যে নবী আল্লাহর ওলি হবে, হাক্কানি ওলি হবে, তার কথা হবে নম্র, তার কথা হবে ভদ্র, তার কথা হবে সাবলীল, তার ড্রেস হবে নবীর ড্রেস, তার পাগড়ি হবে নবীর পাগড়ি, তার কথা হবে নবীর মতো কথা, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নবীর সুন্নতে ভরা থাকবে। তার চোখের দিকে তাকালে খবর হয়ে যাবে। জি, যারা প্রকৃত পীর ছিলেন, বাসুদুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তারা হাক্কানি পীর ছিলেন। মগরাহাটের বুকে আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার সন্তান আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তারা দুনিয়া থেকে চলে গেছেন। হাতে হাত দিয়ে চোখের দিকে তাকালে অন্তরে আল্লাহ হিদায়াতের নূর পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের নূর পৌঁছে যেত। তারাই হলেন হাক্কানি পীর, যারা ইসলাম কিভাবে মানতে হবে, দ্বীনের প্রচার প্রসার কিভাবে ঘটবে, এই ফিকির তাদের ছিল। এখন তো কত এইরকম নামধারী উঠেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কেউ রাগ করছেন বাবাজি? হাক্কানি পীরের বায়াত গ্রহণ করুন, হাক্কানি পীরকে খুঁজুন। জি জি, ভাইগো আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেন শিরক থেকে দূরে থাকো। শিরক যদি করো আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না। এই মুহূর্তে শিরক থেকে তওবা করে নিন। আল্লাহ, ভাগ্যের ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, আজ থেকে শিরক ছেড়ে দিলাম, ইবাদতে আর আমরা শিরক ঢোকাবো না। ও ভাইরা আমার, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এত সুন্দর ব্যাখ্যা করে গেছেন, আখেরি পয়গম্বর, তিনি কেমন নবী গো? তিনি এমন পায়জামার ভিতরে দড়ি আছে কিনা তিনি দেখতে পেলেন না, আল্লাহ তাকে ইলহাম করলেন। আল্লাহ ইলহামের মাধ্যমে বুঝিয়ে দিলেন। তিনি বলেন, আসো ভোজরাজের বাহিনী, আসো, তাড়াতাড়ি পান দাও, তাড়াতাড়ি পায়জামা দাও, তাড়াতাড়ি পায়জামার দড়ি দাও। তিনি গ্রহণ করলেন, তারপরে তিনি আপ্যায়ন করলেন, অতিথি আপ্যায়ন। ভোজরাজের যেই 2 জন লোক এসেছিল দূর থেকে, যখন নবী করিম তারা কাছে আসার আগেই ভোজরাজের কথা বলে তাদেরকে সম্বোধন করেছেন, বুঝতে পেরেছেন নবী মোহাম্মদ, এই মোহাম্মদ এই যুগের শ্রেষ্ঠ নবী, সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আখেরি পয়গম্বরের পাশে বসে বললেন, পান দেবো পরে, পায়জামা দেবো পরে, দড়ি দেব পরে। আপনার মতো মহামানবের সন্ধান পেয়েছি, আমাদের ধর্ম ত্যাগ করলাম, আমাদের ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে আপনারা হাতে হাত দিয়ে আপনার ধর্ম ইসলাম কবুল করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবীর হাতে মুসলমান হয়ে গেল তারা।
এরপরে বলল, শোনো, তোমাদের ভোজ রাজকে কলেমার দাওয়াত দিও। সুবহানাল্লাহ পড়েন। তারা দুজন নবীকে হাদিয়া দিয়ে ভোজরাজের দরবারে গিয়ে বলছে, রাজা ভোজ, যা শুনেছেন তা সত্য, আমরা তার ধর্ম নিয়ে এসেছি, তিনিও তার ধর্মের আহ্বান করেছেন আপনাকে। তিনি সাথে সাথে বললেন, আর আমি এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি করব না, আমার ঘোড়াকে রেডি করো, আমি সেই মুহাম্মদের সাথে দেখা করে আমি তার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ নিয়ে এসেছে ইসলাম। তলোয়ারের জোরে ইসলাম আসেনি, রক্তের জোরে ইসলাম আসেনি, আদর্শের জোরে ইসলাম এত দূর পর্যন্ত পৌঁছেছে। আমার যে হাদিস বলতে গিয়ে এত দূর, আখেরি পয়গম্বর বললেন কিয়ামতের আগে, ইদা কুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আখেরি পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত খুব সন্নিকটে। যখন দেখবে, একজন সাহাবী উঠলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে বলেন। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামত কোন সময় হবে আমি নবী আল্লাহ আমাকেও এইটা জানিয়ে দেয়নি। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামত কটার সময় হবে, কোন দিন হবে, জুমার দিন তো হবে, সেটা কোন জুমা হবে, কোন মাসের হবে, নির্দিষ্ট ভাবে আল্লাহ তার নবীকেও জানায়নি। তাহলে যে কথা নবীকে আল্লাহ বলেনি, সেই কথা পৃথিবীর কেউ জানতে পারে? কি বলেন আপনারা? যে কথা আমার নবীকে আল্লাহ জানায়নি, সেই কথা তো পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা 21 নম্বর পারা সূরা লুকমানের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু বিলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, পাঁচটা জ্ঞান আমি আল্লাহ ছাড়া আর কাউকে দিই নাই। পাঁচটা জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী, কোন ওলি, কোন সাহাবী, কোন তাবী কেউ বলতে পারবে না। তার প্রথম নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের সুনির্দিষ্ট দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটার ব্যাখ্যায় যাব না, কিয়ামতের ব্যাখ্যায় বলে অন্য লাইনে আমি আবার আসছি। পাঁচ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে। যখন শুধুমাত্র পার্টিকুলার কিয়ামত নিয়ে আলোচনা করব, তাহলে কিয়ামতের আগে কি কি ঘটবে সেই ভবিষ্যতের কথাগুলো আপনাদের শোনাবো সেই সময়টা ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, কিয়ামত কবে হবে আমি নবী জানি না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি নবী ছোট হলেন নাকি? জি না, আল্লাহ নবীকে জানায়নি। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে আমি নবী জানি না। ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামত আসমান জমিন কবে ধ্বংস হয়ে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীর শেষ দিনটা কোন দিন হবে আমি নবী তা বলতে পারবো না। ফিমা আনতা মিন যিকরাহা, এর বর্ণনার সাথে আমি নবী আমার কোনো সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা একমাত্র আমাদের আল্লাহ তাআলাই জানে। কিন্তু আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, কিয়ামত কবে হবে আমি নবী না বলতে পারি, কিন্তু কিয়ামতের আগে কি ঘটবে তা শুনে নাও। আল্লাহর নবী তখন এই হাদিসটা বললেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, ও সাহাবীরা শোনো, সেই সমাজে আমানতকে খেয়ানত করা হবে, সেই সমাজে এক মানুষ আর এক মানুষকে বিশ্বাস করবে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, ছেলে সন্তান আব্বাকে বিশ্বাস করে না, মাকে বিশ্বাস করে না, আব্বা মাতার সন্তানকে বিশ্বাস করে না, বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না। আখেরি পয়গম্বর বললেন, যেদিন বিশ্বাস উঠে যাবে সেই দিন কিয়ামতের অপেক্ষা করবে। এটার আরো লম্বা ব্যাখ্যা আছে। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ, এই আমানতের খেয়ানত বলতে কি বোঝাচ্ছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমানতের কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝাচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই সময়ে দেখবে অযোগ্যকে যোগ্যের চেয়ার দেওয়া হয়, ওই সময় বুঝে নিও আর দেরি নাই কিয়ামতের। নবীর হাদিস শোনাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সময়টা অযোগ্যকে যোগ্যের চেয়ার দেওয়া হবে, আল্লাহ রাসূল বললেন সেই সময় কিয়ামতের অপেক্ষা করবে। অযোগ্যকে যোগ্যের চেয়ার মানে যে ছেলে আলেম নয়,
মাওলানা নয়, তাকে বানিয়ে দেওয়া হবে গলার সুর খুব ভালো। আপনার মতো হুজুর তো চাইছিলাম আপনি মসজিদের ইমাম হবেন, এখন তো সুর চায়। কে আলেম, কার জ্ঞান আছে কার নাই। এলাকার মানুষ কোনো ফতোয়া যদি জানতে চায়, কিছু জানতে চায়, কোনো মাসলা মাসাইল সে বলতে পারবে না। গলার সুর দেখে ইমাম নির্ধারণ করছে। নির্ধারণ করছে কারা? সাধারণ মানুষ। আলেম কি বুঝবেন? আলেম নির্ধারণ করবেন একজন আলেম। আপনার এলাকায় যে বিজ্ঞ আলেম আছেন তাকে ডেকে এনে যেদিন মসজিদের ইমাম সিলেক্ট করবেন সেই দিন তার সামনে বসান, তিনি ঠিক করবেন উনি প্রকৃত আলেম কিনা। কথা বোঝাতে পেরেছি বাবা? আল্লাহর নবী বললেন যেই দিন অযোগ্যকে যোগ্যের চেয়ার দেয়া হবে, ওই দিন তার মানে আমানতের খেয়ানত করা হলো। যোগ্যের চেয়ারে যোগ্য ব্যক্তি বসবে, এটাই হলো তার আমানত। জি বাবাজি, মাদ্রাসার মুহতামিম হয়েছে বিশাল হেড হুজুর, মাওলানা নয়, কিছুই জানে না, বিশাল হেড হুজুর হয়েছে। তারপরে আখেরি পয়গম্বর বললেন এলাকার সদস্য নেতা হবে, এক কলম লেখাপড়া জানবে না, তারা মূর্খ থাকবে। সেই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত বেশি দূরে থাকবে না তখন যখন যারা সমাজের ভারপ্রাপ্ত ব্যক্তি হবে, দায়িত্বের বোঝা কাঁধে নেবে, কিন্তু লেখাপড়া নাই, তারা একটা অ্যাসিস্ট্যান্ট রাখবে। দেখবেন অনেক এলাকায় এমন সদস্য আছে, এমন এমএলএও আছে, সদস্য আছে যাদের একটা পিএ থাকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে কেউ যদি একটা বলে যে কি আমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দাও তো, মানে আমি যে এলাকায় বসবাস করি আমার এই সার্টিফিকেট একটা লাগবে। কালকে জোহরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই, ও তো লিখতে জানে না, কোথায় সই করতে হয়, কোথায় ওই ফর্মে কি লিখতে হয় ওর কোনো জ্ঞান নেই। একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে 20,000 30,000 টাকা দিয়ে, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, চাকরি পাইনি, তাকে 20-30,000 টাকা দিয়ে রেখে দিয়েছে। যারা আসবে তাদেরকে ফর্মে কি কি লিখতে হয় লিখে নিচে কোথায় সই করতে হবে ওইটা বলে দিয়ে আমি সই করে দেবো। এমন লোক আছে না নাই বলেন? একটু জোরে বলেন না, ভয় পাচ্ছেন? আরে নবীর হাদিস শোনাচ্ছে, আখেরি পয়গম্বর বললেন কিয়ামতের আগে এমন অযোগ্য ব্যক্তিরা সমাজের নেতা হবে। চিন্তা করেন কত দামি একটা কথা রাসূল বলে গেছে। ভাই আমার বলবো কারে আর বুঝবে কে? আখেরি পয়গম্বর বললেন যারা আসল, যারা এলেম ওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আল্লাহ দিয়েছেন তাদেরকে ভালো জায়গা আপনারা বসান, এলাকার নেতা তাদের বানান, তাদেরকে ভালো দায়িত্ব দেন। আর যোগ্য ব্যক্তি থাকার পরে অযোগ্যের উপরে যদি আপনি তুলে দেন, আল্লাহ রাসূল বললেন এটা আমানতের খেয়ানত হলো, জাতি এর জন্য জবাবদিহিতা করতে হবে। যেন খুব সাবধান, প্রত্যেকটা জিনিসের হক আছে, আমানতকে খেয়ানত করবেন না। যার যে যোগ্যতা তাকে সেই হিসেবে তাকে সম্মান প্রদর্শন করুন, যোগ্যের যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দিন, যোগ্য সম্মান দিতে হবে তাকে। একটা মসজিদের ইমাম, তার কোনো সম্মান নাই। মসজিদের বাথরুম পরিষ্কার করবে কে? মসজিদের ইমাম। মসজিদ ঝাড়ু দেবে কে? মসজিদের ইমাম। মুসল্লিরা ওযু করে যে গামছায় হাত মোছে সেই গামছা পরিষ্কার করবে কে? মসজিদের ইমাম। কেন গো? 4,000 5,000 6,000 টাকা এই সময় দুর্মূল্যের সময় একটা ইমামকে মাইনে দিয়ে তাকে দিয়ে এত গরুর মতো খাটান। ইমামকে যেই সমাজে মূল্যায়ন করা হবে না, ওই সমাজে 4 মিনারওয়ালা যদি মসজিদ খাড়া করেন, খোদার কসম আপনাদের এই আমলের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন যে কিয়ামতের আগে বিশাল বড় বড় মসজিদ হবে। এইজন্য হযরত ওমর তিনি নিষেধ করেছেন মসজিদকে চাকচিক্যময় করো না। নামাজ পড়ার জন্য যেমন পরিবেশ তৈরি করার দরকার ততটুকু ওই পাড়ার মসজিদে একটা বড় মিনার করেছে, দূর থেকে মিনার দেখা যায়। আমাদের মসজিদে মিনার হবে না? চল, এলাকার কে গরিব খেতে পায় না, কোন বিধবা আছে তার স্বামী মারা গেছে, সন্তানদের লেখাপড়া করাবে সেইটুকু তার ক্ষমতা নাই, তার পাশে গিয়ে দাঁড়ায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বড় বড় মিনার বানাচ্ছে, আছে না নাই বলেন? এটা নবী করতে বলেছেন? তোমার মিনারের কিসের প্রয়োজন?
মসজিদটা সুন্দর করো এমন ভাবে যাতে নামাজ পড়তে সুবিধা হয়, কষ্ট না হয় মুসল্লিদের। এইটা বানাও। মসজিদে মুসল্লির জায়গা হয় না, 2 তলা বানাও। নামাজের খবর নাই, ওই শুক্রবারের দিন শুধু মসজিদ ভর্তি হয়, বাকি দিন তো দেখা যায় না। এলাকায় 400-500 ঘর, মহল্লার একটা মসজিদ, এখানে 500 জন লোক বসে আছেন। আপনারা চিন্তা করেন ইসলাম থেকে কত দূরে। কেউ আছে দোকানে, কেউ আছে মেলায়, কেউ আছে পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত, কেউ সংসার পরিবার নিয়ে ব্যস্ত। আজকে এলাকাতে একটা আলোচনা সভা হচ্ছে, কনফারেন্স হচ্ছে, এখানে কারোর খবর নাই। সব মানুষের হেদায়েত হবে নাকি? জোরে বলেন। আপনারা যারা এখানে বসেছেন সবার হেদায়েত হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই মাহফিলে যদি একজন হেদায়েত নেয়, একজন যদি আজ থেকে শিরিক ছেড়ে দেয়, একজন যদি আজ থেকে সুদ ছেড়ে দেয়, একজন যদি আজ থেকে মা বাবার খেদমত করতে লাগে, একজন যদি আজ থেকে তওবা করে অন্যকে কষ্ট দেওয়া থেকে, হক নষ্ট করা থেকে দূরে থাকে, এই মাহফিলটা আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন যদি পরিবর্তন হয়, 1000-এর ভিতরে একজন পরিবর্তন হবে না, কোনো মূল্য নাই। হিদায়াত সবার যদি থাকতো, তাহলে আমার নবীর থেকে নূহ নবী আলাইহিস সালাম বেশি দিন বেঁচে ছিলেন না কম দিন? কত বছর? আর আখেরি পয়গম্বর তো মাত্র 63 বছর। কত বছর? মাত্র 63 বছর। আর নূহ নবীর জিন্দেগি কত বছর ছিল? 900 বা কোনো বর্ণনাতে এসেছে 950 বছর। তাহলে কোথায় 63 আর কোথায় 950 বছর? হযরত নূহ আলাইহিস সালাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 29 নম্বর পারায় সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন ভাবে, হযরত নূহ আলাইহিস সালাম দিনের দায়ী, তিনি এমন ভাবে নবী হয়ে তিনি তার ইসলাম প্রচার করছেন, ইসলাম ধর্ম প্রচার করছেন, আল্লাহর বাণী প্রচার করছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, কুল্লামা দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে বলছে, আল্লাহ দাওয়াত কওমি, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, জাতির কাছে আপনার আদেশ পৌঁছেছি, লাইলান ওয়া নাহারা, দিন রাত সর্বক্ষণ ভাবে আমি দাওয়াত পৌঁছেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আল্লাহ যত আমি দাওয়াতের দিকে ডেকেছি, যত দাওয়াত দিয়েছি, যত ধর্মের প্রতি আহ্বান করেছি, যত শিরিক ছাড়ার কথা বলেছি, আমি যত ভালো কথা বলে ডেকেছি, আমার কথাতে কর্ণপাত না করে তার তত তারা দূরে সরে গেছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বানে তারা কাছে না এসে আমার আহ্বানে আরো তারা দূরে সরে গেছে। কিন্তু আল্লাহ গো, ইন্নী কুল্লামা দাগাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি তাদেরকে এই কারণে দাওয়াত দিয়েছি, লিতাগফিরা লাহুম, যাতে করে তাদের গুনাহগুলো আপনি ক্ষমা করতে পারেন। এই কারণেই তাদেরকে আমি ভালো কাজের দিকে ডেকেছি, তারা যাতে তাদের গুনাহ, তাদের অপরাধকে ভুলে গিয়ে তওবা করে তারা যেন আপনার তাসবিহ আদায় করে, তারা যেন এই ধর্ম মেনে নেয়, আমাকে নবী বলে মেনে নেয়, আপনাকে আল্লাহ বলে মেনে নেয়। আমি এই কারণেই তাদেরকে দাওয়াত দিয়েছি। কেমন দাওয়াত দিয়েছি গো আল্লাহ? আমি রাত দিন দাওয়াত দিয়েছি, কিন্তু এই কারণে একটাই মাত্র কারণ, আমার কোনো স্বার্থকতা নাই, তুমি যাতে তাদের ক্ষমা করতে পারো, এই কারণে আমি তাদের বেশি বেশি দাওয়াত দিয়েছি। কিন্তু আমার দাওয়াতের কথা শুনে তারা কি করলো? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা।